দেখুন ওইখানে ঘটনা কী পরিপ্রেক্ষিতে হয়েছে ওটা ডিটেলস আমার কাছে নেই। আপনারা জানেন, মিডিয়াতে কভারেজ নিয়েছেন। তো এরকম যদি পুলিশের উপরে কেউ আঘাত করে বা আঘাত করার চেষ্টা করে, তো পুলিশ যেটা কাজ করে আত্মরক্ষার্থে, ওটা তো পুলিশ করবেই। তা যে কোনো জায়গা হতে পারে, এখানে তো কোনো বাউন্ডারি বলে কলকাতা বা এরকম নেই। তো উইদিন লিগাল লিমিটস ইফ পুলিশ ইজ অ্যাট্যাকড, তো পুলিশ হ্যাজ গট অল রাইট অফ সেলফ ডিফেন্স। ঠিক আছে। প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করতেই পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ প্রভাসকে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রভাসকে লক্ষ্য করে মোট 2 রাউন্ড গুলি চালায় পুলিশ। একটি গুলি লাগে প্রভাসের পাঁজরে এবং অন্যটি পেটে লাগে, এমনই দাবি পুলিশের। এনকাউন্টারের ঘটনাস্থলে গিয়ে ভিডিওগ্রাফি করে পুলিশ। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ এবং খুনকাণ্ডে ঠিক কী ভূমিকা ছিল ধৃত অভিযুক্তদের? এনকাউন্টারে মৃত প্রভাস মণ্ডলের পর ধৃত আনন্দ সর্দারের ভূমিকায় এবার নজর পুলিশের। কিভাবে কিশোরীর উপর নির্যাতন চালিয়েছিল আনন্দ সর্দার? অভিযুক্তদের একসঙ্গে বসিয়ে জেরার মাধ্যমে নতুন তথ্য পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। বাঁচার চেষ্টায় নাবালিকা চিৎকার করায় তার ঘাড়ে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় আনন্দ সর্দার। এরপর সংজ্ঞাহীন নাবালিকাকে বস্তার মধ্যেই দুমড়ে মুচড়ে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা, পুলিশের দাবি। বারুইপুর কাণ্ডে এখনো পর্যন্ত আরো 12 জনকে মোট গ্রেফতার করা হয়েছে এবং যেটা পুলিশ সূত্রে আরো জানা যাচ্ছে যে এই নিয়ে পুলিশের উপর হামলা, ভাঙচুর এবং গণপিটুনির ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হয়েছে 30। সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 12 জনকে। গতকাল এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল 18 জনকে, অর্থাৎ মোট এই নিয়ে এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা বেড়ে হয়েছে 30। আর যেদিন এই গন্ডগোলের ঘটনা ঘটে সেদিন সূর্যপুরের পুলিশ ক্যাম্পেও ভাঙচুর করা হয়েছিল। বারুইপুরে নাবালিকাকে খুন এবং গণধর্ষণের ঘটনা এবং তারপর যে গন্ডগোলের ঘটনা ঘটেছিল সেই সময় পুলিশ ক্যাম্প ভাঙচুর করা হয়েছিল। দেখতে পাচ্ছেন সেই পুলিশ ক্যাম্পের ছবি। এখনো পর্যন্ত গণপিটুনির ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হয়েছে 30। সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 12 জনকে। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে দুই প্রতিনিধি রয়েছেন, সুকান্ত মুখোপাধ্যায় এবং পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, সেদিন যে গন্ডগোলের ঘটনা ঘটেছিল এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনা, এখনো পর্যন্ত আরো 12 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে সেই পুলিশ ক্যাম্প যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল সেই ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা কত? দেখো, কিছুক্ষণ আগে আমরা সূর্যপুর যে পুলিশ ক্যাম্প সেখানে আমরা গেছিলাম এবং গত রবিবার দিনকে সকাল 9টা নাগাদ যখন এই যে অশান্তি শুরু হয়েছিল তার রেশ কিন্তু এসে পৌঁছেছিল এই সূর্যপুর আউটপোস্টে বা সেই পুলিশ ক্যাম্পেও। এবং সেই সময় দোতলা বাড়িতে দোতলার যে অংশ সেখানে বেশ কিছু পুলিশ কর্মীরা তারা সেখানে ছিলেন এবং সেই সময় আচমকায় 150 থেকে 200 বা তার থেকেও বেশি সংখ্যক মানুষ জমায়েত হয় এবং তাদের হাতে বাঁশ ছিল, তাদের হাতে কিন্তু ইটের টুকরো ছিল। এগুলো সরাসরি রাস্তা থেকে তারা টার্গেট করে ছুটতে থাকেন পুলিশ ফাঁড়ির দিকে। শুধুমাত্র বাইরে থেকে নয়, এরপরে তারা তালা ভেঙে ভেতরের দিকে ঢুকেও ব্যাপক ভাঙচুর তারা চালান। কিছুক্ষণ আগে যে ছবি আমরা সেখানে গিয়ে দেখতে পেলাম যে সেখানে এখনো কিন্তু ভাঙা কাচের টুকরো, লোহার যে ফ্রেম তা বেঁকিয়ে দেওয়া হয়েছে, সিসিটিভি সেটাকে পুরোপুরি উপড়ে দেওয়া হয়েছে, সুইচ বোর্ড একেবারে দেওয়াল থেকে ভেঙে নামিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে ইতস্তত চারিদিকে কিন্তু সেই ভাঙচুরের যে স্পষ্ট ছবি সেটা এখনো পর্যন্ত রয়েছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে যেহেতু সেখানে আক্রমণ হয়েছিল, সেখানে পুলিশ কর্মীরা আক্রান্ত হয়েছিলেন, তাই সেখানে তদন্তের পরিপ্রেক্ষিতে সেখান থেকে বেশ কিছু জিনিস তারা সিজ করবেন এবং প্রয়োজনে অ্যাটাকের আগে সিসিটিভি ফুটেজ সেটাকে তারা কালেকশনের চেষ্টা করছেন, সেই ফুটেজ তারা রিট্রিভের তারা চেষ্টা করছেন এবং সেখান থেকে বোঝা সম্ভব হবে যে সেদিনকে যারা ভেতরে ঢুকে আক্রমণ করেছিল তাদের শনাক্তকরণ করার চেষ্টা তদন্তকারীরা করবেন। এবং সেই কারণে কিন্তু গোটা জায়গা এখনো পর্যন্ত তারা পরিষ্কার করেনি, তবে ফাঁড়ির যে কাজ সেখানে তা করা হচ্ছে না, সব যাবতীয় কাজ কিন্তু বারুইপুর থানা থেকে অপারেট করা হচ্ছে। এই যে ভাঙচুরের ঘটনা যা গত শনিবারে মিসিং হওয়ার পর থেকে শুরু হয়েছিল রাত্রি থেকে,
থেকে যা গোটা রবিবার চলে সেখানে ঘটনাতে এখনো পর্যন্ত 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত পরশু দিনকে 18 জন, তাদেরকে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে নতুন করে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে এই 12 জনকে বারুইপুর আদালতে তোলা হলে তাদেরকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা জানি গত মঙ্গলবার দিনকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন আসেন তখন এখানে কিন্তু স্পষ্ট তিনি বলেছিলেন যে এই গণধর্ষণ ও খুনের ঘটনাতে জিরো টলারেন্স তারা নেবেন। তিনি 72 ঘন্টা মাত্র সময় দিয়েছিলেন, তার মধ্যে থেকে এই অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে এবং অবশ্যই এই যে সরকারি সম্পত্তি যেভাবে নষ্ট হয়েছে তারও কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবং তারপরে দেখা যায় যে একে একে সব গ্রেপ্তার হতে থাকে এবং গণধর্ষণের ঘটনাতেও কিন্তু আমরা দেখলাম যে 4 জন গ্রেপ্তার হলো এবং একজনকে এনকাউন্টার করা হলো, যার নাম হচ্ছে প্রভাস মণ্ডল। তো সার্বিকভাবে আরও এই তথ্য তল্লাশি চলছে। সিসিটিভি ফুটেজের যেমন তারা শনাক্তকরণের চেষ্টা চালাচ্ছেন, তার পাশাপাশি ঘটনার দিনকে সেখানে কিন্তু যে মোবাইলের ফুটেজ তার মাধ্যমেও এই শনাক্তকরণের কাজ তা কিন্তু চালাচ্ছেন তদন্তকারীরা। ধন্যবাদ। বারুইপুর কাণ্ডের পর নিরাপত্তায় জোর দিচ্ছে প্রশাসন, তৈরি হচ্ছে নতুন পুলিশ ফাঁড়ি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সূর্যপুরে তৈরি করা হচ্ছে নতুন ফাঁড়ি। মঙ্গলবার বারুইপুরে নিহত নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর নতুন পুলিশ ফাঁড়ি তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরাসরি কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ পার্থপ্রতিম, এলাকার নিরাপত্তা নিশ্চিত করাটাই প্রশাসনের মুখ্য উদ্দেশ্য। দেখো, বারুইপুরে যে ঘটনা, গণধর্ষণ এবং খুনের যে অভিযোগ সামনে আসে, তারপরে কিন্তু একটা অভিযোগগুলো সামনে আসে সেটা যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এবং তারপর আমরা দেখেছি যে নিরাপত্তা অবস্থায় জোর দিতে হবে এবং কি বলা হয় সরকারের তরফ থেকে কোনোভাবেই কিন্তু যদি দেখা যায় যে পুলিশের কারোর কোনো ভূমিকা নিয়ে যদি কোনো সন্তোষজনক না থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। 72 ঘন্টার সময় এবং সেই মতো কিন্তু ডিজিপি রিপোর্ট তৈরি করছেন। এবং তার পাশাপাশি বলা হয়েছিল যে বিষয়টা সেটা হচ্ছে যে ক্যাম্পে ভাঙচুর হয়েছিল এবং তার পাশে হচ্ছে একটা যে স্থায়ী পুলিশ ফাঁড়ি তৈরি হবে সূর্যপুরে। এবং আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সূর্যপুরে পুলিশ ফাঁড়ি তৈরির যে কাজ, সেই কাজ পুরো দমে চলছে। একটা বাড়ি ভাড়া নেওয়া হয়েছে এবং সেই বাড়ির দুটি যে তল রয়েছে, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর, এখানে আমার সহকর্মী পার্থপ্রতিম রায় দেখাচ্ছে এখানেই কিন্তু পুলিশ ফাঁড়ি তৈরি হচ্ছে। এবং সেই পুলিশ ফাঁড়ি শনিবার দিন অর্থাৎ আগামী পরশু দিনকে উদ্বোধন হবে এবং তার জন্য পুরো দমে এখানে কাজ চলছে। এবং গ্রামীণ যে পুলিশ ফাঁড়িতে যে অ্যারেঞ্জমেন্ট থাকে, যেমন পুলিশের পুলিশ স্টাফ তো থাকবেই, তার পাশাপাশি 4 হুইলার 2 হুইলার এর ব্যবস্থা থাকবে। গ্রামের রাস্তায় যাতে দ্রুত পুলিশ পৌঁছাতে পারে, যেতে পারে, তার জন্য মোটর বাইক থাকছে, সেই মোটর বাইক নিয়ে যাবে। প্লাম্বাররা দেখতে পাচ্ছ, প্লাম্বিংয়ের যে কাজ, সেই কাজ চলছে। এখানে 2টি ফ্লোর, সেই 2টি ফ্লোরের নিচের তলে তুমি দেখলে যে একদিকে যে ডেকোরেশনের কাজ, সেই ডেকোরেশনের কাজ হচ্ছে, অন্যদিকে প্লাম্বিংয়ের কাজ হচ্ছে। এই যে ফ্লোরে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানেই হচ্ছে সূর্যপুরে অর্থাৎ বারুইপুরে সূর্যপুরে নতুন পুলিশের ফাঁড়ি এখানে হচ্ছে। এবং এখানে যাতে স্থানীয়রা আসার পরে যাতে এখানে সমস্ত রকম ফার্নিচার আজকের মধ্যেই এখানে চলে আসবে এবং যাতে কোনো রকম কোনো সমস্যা হলে যাতে কোনো রকমভাবে সময় নষ্ট না হয়, পুলিশ যাতে স্থানীয়দেরকে অ্যাটেন্ড করে সেই নির্দেশ কিন্তু দেওয়া হচ্ছে। এবং সেই মতো পুরো দমে একটা স্থায়ী ফাঁড়ি এই যে সূর্যপুরে, সেই সূর্যপুরে ফাঁড়ির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। শনিবার এখনও পর্যন্ত জানতে পারছি সকালবেলায় এই ফাঁড়ির উদ্বোধন হবে এবং এখানে পুরো দমে কাজ করছে। অর্থাৎ বারুইপুরের যে ঘটনা, সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। আমার সহকর্মী সুকান্ত যে ছবি দেখালো, পুলিশ ক্যাম্পের ছবি দেখালো, সেই ক্যাম্পের মধ্যে দেখেছো যে 2 অভিযুক্ত, যার মধ্যে একজন এনকাউন্টারে মৃত্যু প্রভাস মণ্ডল, আরেকজন হচ্ছে আনন্দ সর্দার, তাদের কথোপকথন, তারপরে সেই ক্যাম্পে হামলা, সেখান থেকে আনন্দ সর্দার সে পালিয়ে পর্যন্ত যায় এবং ক্যাম্পের পুলিশের ওপরে সেই সময় আঘাত নেমে আসে। ক্যাম্পে কয়েকজন পুলিশ ছিল, তারা সেই সময় গিয়েছিল। এখন বারুইপুর থানার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এইরকম একের পর এক পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু স্থানীয়রা প্রশ্ন তুলেছিলেন এবং তার পরবর্তীকালে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী যে এই এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুনিশ্চিত করবেন এবং সেই মতো ক্যাম্প হবে এখানে, স্থায়ী ক্যাম্প। এবং সেই ক্যাম্প তৈরির কাজ শুরু হয়ে গেল। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি 2টি তল নিয়ে এখানে কিন্তু পুলিশ ফাঁড়ি তৈরি হচ্ছে, শনিবার দিনকে হবে উদ্বোধন। পার্থপ্রতিম, ধন্যবাদ। 7ই জুলাই বারুইপুরে গিয়ে নতুন পুলিশ ফাঁড়ি তৈরির নির্দেশ দিয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শুনুন। ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন, আমরা আউটপোস্টও ডিজিপি এইচএসকে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে খনি চালু করতে হবে। এবং আমি যখন
ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো, তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।